যে বনানী যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে এবং সেই এক্সপ্রেসওয়ের র্যাম্পের যে নিচের অংশটুকু রয়েছে সেই র্যাম্পের নিচের অংশ কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে এবং সেই সাথে দেখা যাচ্ছে মানে বলা চলে যে তীব্র আকারের যে জলাবদ্ধতা সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি এবং যদি দেখাতে চাই যে সাগরে যেরকম ঢেউ থাকে সেরকম এই যে বাসের যে বড় যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোর কারণে কিন্তু এরকম তীব্র ঢেউয়ের সৃষ্টি হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে দূর থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোর কারণে কিন্তু এখানে তীব্র ঢেউ সৃষ্টি হচ্ছে এবং ঢেউয়ের কারণে কিন্তু এখানে যারা সাধারণ মানুষ তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। অর্থাৎ বলা চলে যে সেই সকাল থেকেই কিন্তু এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই যে তীব্র যে জলাবদ্ধতা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে বার্তা 24-এর পর্দার মাধ্যমে সেই অর্থাৎ ঢাকার যে গেট রয়েছে বনানী এবং সেই এই যে ঢাকার যে প্রবেশ পথ এয়ারপোর্ট হয়ে সেই এয়ারপোর্টের অংশে কিন্তু এরকম তীব্র যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা কিন্তু তৈরি হয়েছে এবং যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে আমরা ঠিক এই মুহূর্তে একটি প্রাইভেট কার দেখতে পাচ্ছি। বলা চলে যে প্রাইভেট কারটি একদম তলিয়ে গিয়েছে। অর্থাৎ সেই সকাল থেকে অর্থাৎ শনিবার থেকে যে ভয়াবহ যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি পরবর্তী সময় কিন্তু এই আজ রোববার পর্যন্ত কিন্তু এরকম বৃষ্টি হচ্ছে এবং যদি বলতে চাই যে এখানে কিন্তু সেই যে মারাত্মক আকার ধারণ করছে এবং অর্থাৎ বলা চলে যে এখানে যারা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে নামছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়ছে। তবে এ বিষয়ে গুলশান থানা পুলিশ জানিয়েছে যে এই যে বনানী যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে সেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিন্তু তীব্র যে জলাবদ্ধতা সেটি তৈরি হয়েছে এবং তারা বলছে যে বিনা প্রয়োজনে বাসা থেকে না বের হতে এবং তারা সেই সাথে সতর্ক করেছে মোটরযান যারা রয়েছে তারা যেন খুব তাদের মানে প্রয়োজন ছাড়া যেন বের না হয় এবং সেই সাথে যদি বলতে চাই যে তারা কিন্তু আরও জানিয়েছে যে যদি সম্ভব হয় তাহলে এই বনানীর যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে বা এই যে বনানীর যে প্রবেশ পথ রয়েছে অর্থাৎ এখান থেকে যদি মহাখালীর দিকে যে যাতায়াতের রাস্তা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তারা বিকল্প যে রাস্তা সেই বিকল্প রাস্তা ব্যবহার করতে তারা বলেছে এমনটি তারা সতর্কবার্তা জানিয়েছে এবং আমরা সকাল থেকে জানাচ্ছিলাম সেই আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামীকাল সোমবারও কিন্তু এরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে কিন্তু বলা চলে যে এই যে জলাবদ্ধতা সেটি কিন্তু রয়ে যাবে বলা চলে। তবে এখন এই যে যদি এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে বর্তমান অবস্থা সেটি যদি বলতে চাই কিন্তু তেমন কোনো আসলে কার্যক্রম দেখা যাচ্ছে না। অর্থাৎ আমরা যদি বলি সেই মিরপুর বা শেওড়াপাড়া যে এলাকা রয়েছে সেখানে কিন্তু তীব্র যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা এড়াতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু অর্থাৎ ড্রেন যে পরিষ্কার সেটি কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। তবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তীব্র যে জলাবদ্ধতা সেই তীব্র জলাবদ্ধতার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে এবং এই যে গুলশান থানা পুলিশ সেখান থেকে কিন্তু সতর্কতার সাথে বলা হয়েছে যে এই যে যানবাহনগুলো সেই যানবাহনগুলো যেন ধীরে ধীরে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামে যাতে করে এখানে যারা অবস্থান করছেন তাদের জন্য আসলে কোনো ভোগান্তি না হয়। এবং আমরা যদি দেখতে চাই যে এই আমরা যে এই বনানীতে রয়েছি সেই বনানীতে কিন্তু একটি অ্যাম্বুলেন্স রয়েছে। অর্থাৎ বলা চলে যে এই যে জলাবদ্ধতার কারণে তীব্র যে জনজীবনে যে সংকট সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং একটু যদি এই ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে সেই বনানী যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে র্যাম্প রয়েছে সেই র্যাম্পের নিচে কিন্তু এই তীব্র জলাবদ্ধতা এবং আমরা খেয়াল করে অর্থাৎ লক্ষ্য করেছি যে কিছু যে গাড়ি রয়েছে সেই গাড়ি কিন্তু বিকল্প পথ অবলম্বন করার চেষ্টা করছে এবং অর্থাৎ বলা চলে সেই সকাল থেকে কিন্তু এখানে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতা এখন পর্যন্ত আসলে কমেনি বললেই চলে। তবে ধারণা করা হচ্ছে যে যদি আর বৃষ্টি না হয় তাহলে ঘন্টা কিছুক্ষণ পরে কিন্তু এই জলাবদ্ধতা যে তীব্র আকার ধারণ করেছে সেই তীব্র আকার কিছুটা হলেও কমবে। আমরা দেখতে পাচ্ছি যে একটি দূরপাল্লার বাস কিন্তু এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে সেই এলিভেটেড এক্সপ্রেস অবলম্বন করে কিন্তু এই বনানীর দিকে আসছে এবং অর্থাৎ বলা চলে যে ছোট যে পরিবহনগুলো রয়েছে সেই ছোট পরিবহনগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে জলাবদ্ধতা সেটি কিন্তু একটি বিপদ স্বরূপ অর্থাৎ তাদের জন্য একটা সংকট বলা চলে এবং যে বড় গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু যদি কোনোভাবে আসলে এই যে জলাবদ্ধতা সেটি কিন্তু পার করতে পারছে।